নির্বাচনের মাঠে বারবার ব্যর্থ হওয়ার ফলে জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় আসতে পারেনি। তবে জাতীয় নির্বাচনে দলটির একটা প্রভাব সব সময় ছিল। জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে সরকার গঠন করতে হয়েছে এমন নজিরও আছে। আবার এককভাবে না হলেও জোট বেঁধে জামায়াত ক্ষমতার স্বাদ নিয়েছে। স্বাধীন বাংলাদেশের নির্বাচনগুলোতে কেমন ছিল জামায়াতের ভোটের ফলাফল, বিস্তারিত জেনে নেওয়া যাক। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় স্বাধীন বাংলাদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়। বেশ কিছু বছর দলটি ছিল নিষ্ক্রিয়। জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হলে জামায়াত রাজনীতিতে ফিরে আসে। 1971 সালে জামায়াতে ইসলামী অন্যান্য ইসলামিক দলগুলোর সাথে জোট বেঁধে ইসলামিক ডেমোক্রেটিক লীগ তৈরি করে। সে বছর নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগ থেকে মনোনীত জামায়াতে ইসলামীর 6 জন সদস্য এমপি নির্বাচিত হন। তারা হলেন মাওলানা আব্দুর রহিম, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা নুরুন্নবী সামদানি, মাস্টার মোহাম্মদ শফিকুল্লাহ, এএসএম মোজাম্মেল হক এবং অধ্যাপক রেজাউল করিম। বাংলাদেশের জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সেটি প্রথম উপস্থিতি। এরপর এরশাদের আমলে 1986 সালের নির্বাচন বিএনপি বয়কট করলেও আওয়ামী লীগ ও জামায়াত অংশ নেয়। বিতর্কিত সে নির্বাচনে জামায়াত ভোট পেয়েছিল 13,14,057টি, যা কাস্টিং ভোটের 4.54%। সেবার জামায়াতে ইসলামী 10টি আসনে জয়লাভ করেছিল। আসা যাক 1991 সালের নির্বাচনে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন এটি। এই নির্বাচনে ভোট কাস্ট হয়েছিল 3,41,03,777। জামায়াত পেয়েছিল 41,36,661টি ভোট, যা মোট কাস্টিং ভোটের 12%। সেবার তারা মোট 18টি আসনে জয়লাভ করেছিল, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে ওই নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শেষ পর্যন্ত বিএনপি জামায়াতের সমর্থনেই সরকার গঠন করেছিল। 1996 সালের ফেব্রুয়ারির একতরফা নির্বাচনে জামায়াত অংশ নেয়নি। এর কিছু মাস পরে সে বছরের জুনের নির্বাচনে জামায়াত 300 আসনেই প্রার্থী দেয়। সেবার মোট ভোট কাস্ট হয়েছিল 4,24,18,274টি। জামায়াত পেয়েছিল 36,53,013টি, যা কাস্টিং ভোটের 8.61%। 1991 সালের সাথে তুলনা করে দেখা যায় যে সেবার জামায়াতের ভোট প্রায় 5 লক্ষ কমে গিয়েছিল। এছাড়া 1991 সালে 18টি আসনের জায়গায় 1996 সালে তারা পেয়েছিল মাত্র 3টি আসন। 2001 সালের নির্বাচনে জামায়াত জোট গড়েছিল বিএনপির সাথে। সেবার মোট ভোট কাস্ট হয়েছিল 5,61,69,223টি, যার মধ্যে জামায়াত পেয়েছিল 23,85,361টি ভোট, যা কাস্টিং ভোটের 4.25%। ওই নির্বাচনে বিএনপি 193টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। 17টি আসন পেয়ে জামায়াতে ইসলামীও তাদের সঙ্গী হয়। বিএনপি সরকারের মন্ত্রিত্ব পান জামায়াতের 2 নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদ। তবে 2001 সালের নির্বাচনের পর দেশের রাজনীতির অনেক কিছুই বদলে যায়। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও 1/11 সরকার আলোচিত বিষয়। এরপর